বিরতির পর স্বাগত। একদিকে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, অন্যদিকে মহিলা বিশ্বকাপ টি-20 খেলার প্রস্তুতি চলছে। তাই এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু এবার আইসিসি অনেকটাই চাপে রয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে বলছে আইসিসি। বাংলাদেশ থেকে সরতে পারে টি-20 বিশ্বকাপ, পিছিয়ে যেতে পারে ম্যাচের আয়োজন, এমনটা এখনো পর্যন্ত জানা গেছে। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বাংলাদেশে উত্তাল পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, তারই মধ্যে মহিলা টি-20 বিশ্বকাপ নিয়েও পুনরায় জটিলতা, ঠিক কি জানতে পারছো? দেখো, এটা ঠিক, কারণ যে মহিলা টি-20 ক্রিকেট শুরু হয়েছে আজ তার দ্বিতীয় দিনে ভারত এবং আমিন শাহী তাদের ম্যাচ খেলবে। তবে তার আগে যে পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, তা নিয়ে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব ক্রিকেট সংস্থা। কারণ বিশ্ব ক্রিকেট সংস্থা কোনোভাবেই চাইছে না সেক্ষেত্রে যে সমস্ত এশিয়া কাপের 8টি দল অংশ নিয়েছে সে সমস্ত ক্রিকেটারদের উপর কোনো রকম ঝুঁকি সেখানে পড়ুক। তার পাশাপাশি আইসিসি চাইছে না সেই ক্ষেত্রে কলঙ্কিত হোক, কারণ এর আগেও কিন্তু বেশ কিছু আসরের ক্ষেত্রে যখন অশান্তি বা যে সমস্ত দেশগুলিতে এই সমস্ত টুর্নামেন্ট গুলি অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে কিন্তু সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। তাই সেক্ষেত্রে এবছরও আইসিসি তার কারণে 8 দলের মহিলা ক্রিকেটারদের উপর কোনো ধরনের যেন ঝুঁকি বা কোনো ধরনের আঘাত যেন না আসে তার জন্য কিন্তু পরিকল্পনা নিয়েছে। কারণ বিশ্ব ক্রিকেট সংস্থা যদি সেই ক্ষেত্রে এই বাংলাদেশের মতো এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ক্রিকেট আয়োজন করে থাকে বা সম্পন্ন করতে যায়, সেই ক্ষেত্রে যদি কোনো ক্রিকেটার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেটা সেই ক্ষেত্রে কিন্তু আইসিসি সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়বে। তার পাশাপাশি আইসিসি কিন্তু আরেকটা যেটা বড় প্রশ্ন, যে যাদের জন্য এই টুর্নামেন্ট হবে, যে সেই সমস্ত দর্শকও কিন্তু আইসিসি পাবে না। তার কারণে কিন্তু আইসিসি ক্ষতি হওয়ার সম্মুখীন। কারণ আইসিসি ইতিমধ্যেই আমেরিকাতে যখন টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত করেছে সেখানে কিন্তু আইসিসির প্রায় 237.3 কোটি টাকার মতো খরচ হয়েছে। কারণ এই খরচ তুলবার ক্ষেত্রে বা এই খরচের ক্ষেত্রে কিন্তু আইসিসির ক্ষেত্রে আগামী অর্থ বছরে এবং বর্তমান অর্থ বছরে কিন্তু অনেকটা কিন্তু চাপ পড়বে। সেই কারণে দুদিক থেকে, একটা অর্থনৈতিক দিক এবং দ্বিতীয়টা হলো নিরাপত্তা, এই দুটো কারণেই কিন্তু আইসিসি চাইছে না কোনোভাবেই বাংলাদেশে এই টুর্নামেন্টটা চলুক, এবং তার কারণে তারা সরিয়ে আনার কিন্তু পরিকল্পনা নিয়েছে। তবে সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ আইসিসির যে সমস্ত কর্মকর্তারা রয়েছে, টুর্নামেন্ট কমিটি যারা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে সেটা নিয়ে বৈঠক অনুষ্ঠিত করবেন। যদি দ্রুত বৈঠক অনুষ্ঠিত করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা সবুজ সংকেত পাওয়া যেতে পারে, এবং সেই ক্ষেত্রে ভারতের সাথেও কিন্তু তারা সেই বিষয়ে আলোচনা করবেন। কারণ ইতিমধ্যে ভারতের বেশ কয়েকটি মাঠে কিন্তু আইপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, যার কারণে 7 থেকে 8টি স্টেডিয়াম কিন্তু এখনো নতুনত্ব অবস্থায় রয়েছে। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে এই টুর্নামেন্ট ভারতে আনা যায় বা পার্শ্ববর্তী অন্য কোনো দেশ রাজি না হলে কিন্তু ভারতের উপর তার দায়িত্ব বর্তাতে পারে। এই পরিস্থিতিতে কিন্তু যেহেতু আইসিসি অনেকটা উদ্বিগ্ন এবং চিন্তিত রয়েছেন, সেক্ষেত্রে প্লেয়ারদের নিরাপত্তাও কিন্তু অনেকটাই কঠিন সমস্যার মধ্যে। এই জায়গায় দাঁড়িয়ে আইসিসি অতি শীঘ্রই চাইবেন যে দ্রুত যেন এই টুর্নামেন্ট সরিয়ে আনা যায়, এবং যতদিন না পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরছে ততদিন পর্যন্ত সেখানে কিন্তু এই মহিলা টি-20 যে আসর সেটা কিন্তু বা এশিয়া কাপের যে আসরটা সেটা না কারণের ক্ষেত্রে কিন্তু তারা এক জায়গায় সহমত রয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ উত্তাল বাংলাদেশে ক্রিকেট আসর বসানো সম্ভব নয় এমনটাই মনে করছে আইসিসি, কেননা ক্রিকেটারদের নিরাপত্তা হচ্ছে সব থেকে আগে। তাই আগামী কয়েকদিনের মধ্যে একটি বিশেষ কমিটির বৈঠক হতে পারে এবং সেখানে সমস্তটা বিষয় নির্ধারণ হবে। পিছিয়েও যেতে পারে টি-20 মহিলা বিশ্বকাপ, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, আর এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপের জটিলতা কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও কিন্তু অনেকটাই চিন্তিত আইসিসি। বাংলাদেশ থেকে সরতে পারে টি-20 বিশ্বকাপ, কেননা বাংলাদেশে আসর হওয়ার কথা ছিল টি-20 মহিলা বিশ্বকাপের, তাই সেই আসর সরিয়ে দেওয়া হতে পারে, এখনো পর্যন্ত কিন্তু সূত্র মারফত খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।